اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অত্র মাদ্রাসার সুপার মহোদয়, শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই রহমানিয়া নুরিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন থেকে আসা যাওয়া করি। আমার এই মাদ্রাসাটা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়। এই মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী আমার নিজের শিক্ষক এবং নিজের শিক্ষার্থী হিসেবে আমি মনে করি। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রথমত হইল, তোমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করো, তোমরা কেন মাদ্রাসায় লেখাপড়া করো? তোমাদের মাদ্রাসায় লেখাপড়ার কারণ কি? মাদ্রাসায় লেখাপড়ার কারণ হইল আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির সাথে তুমি শিক্ষা গ্রহণ করতেছ। এই শিক্ষা গ্রহণ করার কারণে তোমার দুনিয়াবি অনেক ফায়দা হইতেছে। স্কুলগুলোতে যেই সিলেবাস, তোমাদেরও সেই সিলেবাস, বাড়তি তোমরা মাদ্রাসায় কোরআন, হাদিস, আরবি সহকারে অন্যান্য বিষয়গুলি শিক্ষা গ্রহণ করে থাকো। তোমরা হতাশ হবে না। কিছুদিন আগেও মাদ্রাসা শিক্ষিতরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা থেকে লেখাপড়া যারা করেছে তারা অবহেলিত ছিল। যখন কোনো ইন্টারভিউতে, যখন কোনো উচ্চ পর্যায়ে বা বিসিএসে, ডাক্তারিতে যাইতো, সব পর্যায়ে টিকে বাইরেতে যাওয়ার পরে যখন দেখতো যে মাদ্রাসার ছাত্র, তখন তাকে বাদ দেওয়া হতো। কিন্তু যুগের পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারের অবসানের 5ই আগস্টের সেই ঐতিহাসিক বিজয়ের কারণে বাংলাদেশের প্রেক্ষাপট এখন শেষ হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপট এখন মাদ্রাসা শিক্ষিতদের জন্য। মাদ্রাসা শিক্ষিতরা যত দ্রুত এখন চাকরি বাকরি সহকারে বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ অবস্থানে যেতে পারবে, জেনারেল শিক্ষিতরা এখন যেতে পারবে না। ইতিমধ্যে সারা বাংলাদেশে 66টি কামিল মাদ্রাসা সরকারি করার জন্য জাতীয় পর্যায়ে সুপারিশ পৌঁছে গেছে। উপজেলা পর্যায়ে অন্তত কমপক্ষে একটি মাদ্রাসা, সেটা দাখিল হইতে পারে, আলেম হইতে পারে, ফাজল হইতে পারে, তবে কামেল নয়। কামেলের জন্য 66টা প্রস্তাব চলে গেছে। কিন্তু দাখিল, আলেম, ফাজল যে কোনো একটা মাদ্রাসা সরকারি হইতে পারে, প্রস্তাব চলে গেছে। এই যে মাত্র কয়েকদিন আগে, 5ই আগস্টের আগে মাদ্রাসা শিক্ষিতরা ছিল অবহেলিত, মাদ্রাসাগুলি ছিল অবহেলিত। এখন প্রেক্ষাপট শেষ হয়ে গেছে। তোমরা হতাশ হবে না। যে আমার এক ছাত্র আমার মাদ্রাসা থেকে কামাল পাস করা, কাউসার হামিদ 2017 সালে আমার মাদ্রাসা থেকে কামাল পাস করেছে। তাকে কোনোভাবে ভালো একটা অবস্থানে রাখে নাই মন্ত্রণালয়ে, যে ম্যাজিস্ট্রেট, বিসিএস পাস। কিন্তু 5ই আগস্টের পরে তাকে লাকসামের ইউনো দেওয়া হয়েছে। এখন সে লাকসামের উপজেলা নির্বাহী অফিসার, এই বুদ্ধিক কামিল মাদ্রাসার ছাত্র। এই যে আমাদের ছাত্র, এই যে বুদ্ধিক কামিল মাদ্রাসা থেকে পাস করা, এই যে ডাক্তার আহসানুল কবির শাহরাস্তি আমাদের মাদ্রাসার ছাত্র, এই যে ডাক্তার আফতাব আমাদের মাদ্রাসার ছাত্র, বুদ্ধিক কামিল মাদ্রাসার ছাত্র। এখন তোমরা যারা মাদ্রাসা লেখাপড়া করতেছ, তোমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে। ওই যে ছেলেরা, যে আমি মাদ্রাসায় পড়ে কি করব, আমার কিছু হবে না। আর তুমি মাদ্রাসায় পড়ে, এখন তুমি মাদ্রাসায় পড়ে যত জায়গায় তুমি পরিচয় দিবে যে আমি দাখিল পাস, তত জায়গায় তোমার জন্য আরো বেশি বেশি সুবিধা হবে। মাদ্রাসার শিক্ষার সুদিন আসতেছে, মাদ্রাসা শিক্ষার বিজয় আসতেছে, মাদ্রাসা শিক্ষার গৌরব আসতেছে। সেই গৌরবের জন্য তোমরা অপেক্ষা করবে না। তোমরা সেই গৌরবকে ধরে রাখার জন্য, এই যে সারা বাংলাদেশে এতগুলি মাদ্রাসা সরকারি হবে, আমরা আশা করতেছি, প্রস্তাব করছি, ওই মাদ্রাসার শিক্ষক তারা হবে, তোমরাই তো হইতে হবে।
আমরা তো এখন চাকরি জীবনের শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, তোমরাই তো হইতে হবে, তোমাদেরকে তো আগে আসতে হবে। তোমরা যদি ওই উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়, এই যে মাদ্রাসায় এখন ওই যে সিলেবাস বিকেন্দ্রীকরণ করা হয়েছে, এই যে আমাদের ফাজলে সিলেবাস শেষ করা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে, তারপর কামেলে সিলেবাস শেষ করা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখন মাদ্রাসা থেকে কোনো ছেলে ফাজল পাস করলে সে বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হইতে পারবে। এখন সে বুক খুলাইয়া সে পরিচয় দিবে এই যে বিসিএস বোর্ডের সামনে যে আমি মাদ্রাসা থেকে ফাজল পাস, আমি মাদ্রাসা থেকে কামাল পাস। মাদ্রাসা পড়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওই যে দাখিল পাস করে দৌড়ে চলে যাই বা কলেজে, এই চিন্তা মাথা থেকে তুলে ফেলে। বরঞ্চ যারা এখন ওই যে কলেজে লেখাপড়া করবে তাদের দুর্দিন আসতেছে, তাদের দুর্দিন আসতেছে। এদেশে একদিন আমি মনে করি যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেখানে সুন্নিয়াত হতে শুরু করি সকল ইসলামী দলগুলি এক হবে। কি জন্য হবে? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। আমাদের কলমা এক না, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী না। আমরা যদি এক কলমা হয়ে থাকে তাহলে এই দেশে কোরআন এবং হাদিসের শাসন হবে না কেন? হবে ইনশাআল্লাহ, হতাশ হবে না। মাদ্রাসায় ভবিষ্যৎ তোমরা আলেম লেখাপড়া করবে, ফাজল লেখাপড়া করবে, কামেল পড়বে। ফাজল অনার্স আছে, আমাদের বুদ্ধি কামেল মাদ্রাসায় অনার্স হয়েছে। আমাদের শাহরাস্তিতে নয়, শুধু 7 ডিস্ট্রিক্টে একমাত্র বুদ্ধি কামেল মাদ্রাসা হইল কামেল 4 বিভাগ ওলা মাদ্রাসা। অন্য কোনো মাদ্রাসায় কামেল 4 বিভাগ নেই। এই যে আমি ফেসিস সৈরাসার কেন বললাম, হ্যাঁ, ফেসিস সৈরাসার হাসিনার আমলে আমাকে জেলে নেওয়া হয়েছে এবং 7টা মামলায় আমাকে আসামি করা হয়েছে। বিভিন্নভাবে আমার উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। সে আমাদের বুদ্ধি কামিল মাদ্রাসার কেন্দ্রটা কোথায় একটা বাজারে একটা একটা মানে ওই যে বদ্ধ করে নেওয়া হয়েছে, একটা খোলামেলা পরিবেশে নাই। ওই যে ম্যাজিস্ট্রেট ইউনো চলাফেরা করলে দেখা যায় না যে কোন রুম থেকে কোন রুমে গেছে, কোথায় থেকে কোথায় গেছে। যা আজকে ইনশাল্লাহ এই যে মাত্র 2 দিন পরে বৃহস্পতিবারে তো নাকি, হ্যাঁ, বৃহস্পতিবারে তোমরা আমার বুকে বসে পরীক্ষা দিবে, আমার বুকে বসে তোমরা পরীক্ষা দিবে, বুদ্ধি কামিল মাদ্রাসায় পরীক্ষা দিবে। এবং তোমাদের জন্য আমরা যেভাবে ডিসপ্লে করেছি, যেভাবে সাজাইছি, আশা করি আমার বুদ্ধি কামিল মাদ্রাসার ছাত্র আর এই রহমানিয়া ছাত্রের মধ্যে একেবারে এক বিন্দু মাত্র পার্থক্য হবে না, সমানে সমানে থাকবে, সমানে সমানে থাকবে। এবং তোমাদের ওই আমি চেষ্টা করেছি ওই যে তোমাদের মেয়েদেরকে আমাদের সাথে রাখছি। মেয়েরা তো অনেক দূরে থাকবে, এই জন্য মেয়েদেরকে বুদ্ধি কামিল মাদ্রাসার সাথে রাখছেন, কিন্তু বাবা তোমাদের ছেলেদেরকে রাখতে পারি। তোমরা এই জন্য মনে কষ্ট নিও না, ভবিষ্যতে রাখার চেষ্টা করবো, ভবিষ্যতে রাখার চেষ্টা করবো। তবে এটা মনে রাখবা, আমি তোমাদের পাশে আছি। তোমাদের হুজুর যতবার তোমাদের কাছে না যাইতে পারবে, তার সাথে আমি তার সাথে বেশি যাইতে পারি। এবং তোমরা যে কোনো সমস্যা হলে এই দাঁড়াই যাইবা, দাঁড়াই গেলে আমি বুঝবো যে তুমি আমাকে কিছু বলতে চাইতেছো, আমি তোমার কাছে যাবো, তুমি আমাকে বুঝবা তোমার সমস্যা কি, সমস্যা কি, যে কোনো সমস্যা হইতে পারে। তুমি একটা প্রশ্ন পারো না, একটা প্রশ্ন বুঝো না, একটা প্রশ্নের উত্তর দিতে পারো না, আর হইতে পারে আজকে তুমি রহমানিয়া ছাত্র, কালকে তুমি যে বুদ্ধি কামিল মাদ্রাসার ছাত্র হবে না, এটা আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাত্র, তুমি হয়তো আলেম পড়বো আমার এখানে, অথবা কামেল পড়বো আমার এখানে, অথবা অনার্স পড়বো আমার এখানে, অথবা ফাজল পড়বো আমার এখানে। এই জন্য আমি মনে করি তুমি আমার ছাত্র, এই জন্য তুমি আমার ছাত্র। এই জন্য আমি তোমাকে, তোমাদেরকে, মেয়েদেরকে একেবারে আপন করে দিই, তোমাদেরকে আমি সর্বপ্রকার সুযোগ সুবিধা দিই। একটা বিষয়ে তোমাদেরকে সজাগ থাকতে হবে, সেটা হইল শৃঙ্খলা, ডিসিপ্লিন। কথা বুঝতে পারছো? শৃঙ্খলা যদি তোমরা বজায় না রাখো, যেমন কক্ষ পরিদর্শকদের সাথে ভালো আচরণ করা, তুমি যদি কক্ষ পরিদর্শকের সাথে ভালো আচরণ না করো তাহলে কিন্তু ওইটা তোমার জন্য খারাপ হবে। আর এবছর সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ঘটনা। ওই যে আমরা মাদ্রাসা বোর্ডে আমাদের সেন্ট্রাল সেক্রেটারিদের যে মিটিং হয়েছে, সেখানে আমরা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, উনি একজন আলেম, ওই যে ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস, ওনাকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মানা হয়েছে। ওই যে আপনার ওই যে ইয়াতে বরিশালে ওই যে সাজি সাহেবের গ্রামের বাড়িটা কোথায় জানি, ফিরোজপুর কামিল মাদ্রাসার ওই যে মুহাদ্দিস ছিল মাদ্রাসা বোর্ডের কন্ট্রোলার। চিন্তা করছেন নি অবস্থা? এখন মাদ্রাসা বোর্ডের আপনার ওই যে লোকেরা, আলেমরা কিন্তু এখন মাদ্রাসা বোর্ডের লোক,
আলেমরাই এখন মাদ্রাসা বোর্ড চালায়, এখন আলেমরাই মাদ্রাসা বোর্ড চালায়। একটা হোক না জামাত, তাতে কি আসে যায়, কিন্তু আলেম তো। যেমন আমরা প্রস্তাব রাখছি সেখানে যে স্কুলের টিচাররা, জেনারেল টিচাররা, ওই যে ইংলিশের টিচার বাংলার দিন গার্ড দিবে, আমাদের যে আরবি সাহিত্য পড়া সে কোরআনের দিন গার্ড দিতে পারবে না কেন? তখন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বললে যে হ্যাঁ এটা তো কথা, হ্যাঁ দিবে দিবে। কন্ট্রোলারের দিকে চাই বললে যে কি কল, হ্যাঁ দিবে 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 দিবে। এখন আমাদের দাখিলে যে কোরআন পড়ায় সে আরবি সাহিত্যে গার্ড দিবে, কথা বুঝেন না? আমরা এখন যে কোনো দাবি করি সেটাই এখন বোর্ড মানে নিতেছে। এই জন্য এখন দেখা যাইতেছে যে ওই যে আরবি শিক্ষক দিন, আরবি দিন, বাংলা শিক্ষক বাংলা দিন, আরবি শিক্ষক এই দিন শেষ। এখন হুজুরদের দাপট, এখন হুজুরদের দাপট পুরা। আপনার যে পরীক্ষায় দেখা গেছে যে আমরা যে গার্ড লিস্ট তৈরি করেছি, আপনার আমাদের সুপার মহোদয় দেখলে দেখতে পাইবেন, আমরা যে গার্ড লিস্ট তৈরি করেছি, এই যে সর্বশেষ দিন পর্যন্ত আমাদের গার্ড লিস্ট করা শেষ, কে কিভাবে গার্ড দিবে করা শেষ। এবং একজন কক্ষ প্রধান নিযুক্ত করা হয়েছে, ওই কক্ষ প্রধানের দায়িত্ব ওই কক্ষ নিয়ন্ত্রিত হবে বোর্ডের নির্দেশে, মানে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এই যে হুজুরদের নিয়ন্ত্রণে আরবি শিক্ষক জেনারেল টিচাররাও থাকবে, তবে আগের থেকে অনেক কম। এবার আরবি শিক্ষকরাই আরবি সাবজেক্টে কাটবে, ওই যে বাংলারও কি কয় যায় আরবি সাহিত্য আলোচনার মূলত বলা হয়, কিন্তু কোরআনকে কোরআন বলা উচিত, হাদিসকে হাদিস বলা উচিত, ফিকাকে ফিকা বলা উচিত। ওই যে পড়ে দেখা গেছে আরবি শিক্ষকরা বাংলায় গার্ড দিবে, বাংলা শিক্ষকরা আরবিতে গার্ড দিবে, এই দিন শেষ, এই দিন শেষ। যেমন আমাদের প্রথম দিন কিসের পরীক্ষা? কোরআন পরীক্ষা। কোরআন পরীক্ষায় একজন জেনারেল শিক্ষক নাই, সব হুজুররা গার্ড দিবে, সব হুজুর। আপনাদের রহমানিয়া মাদ্রাসার শিক্ষক আছে, সব হুজুররা গার্ড দিবে। ওইভাবে আমরা সাজাচ্ছি। এবং ইউনুস সাহেবের সাথেও আমার বহুবার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যা বলি উনি শুনে। আমরা অনেক 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 কষ্ট হয়েছি, অনেক বৈষম্যের শিকার হয়েছি, আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। আমাদের এই পরীক্ষাটা ইনশাল্লাহ আমরা যাতে ভালো নিতে পারি, এই জন্য আল্লাহ তাআলা সাহায্য চাই, তোমাদের দোয়া চাই, সবাই দোয়া চাই, সবাই সহযোগিতা চাই। আমি আমার এই রহমানিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহোদয়ের সম্মানিত সুযোগ্য সন্তান আজকে এখানে উপস্থিত আছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।